আপনি কি জানেন এআই দিয়ে ইচ্ছামতো ভয়েস ওভার তৈরি করা যায়? আপনি শুধু স্ক্রিপ্ট লিখবেন আর সেই লেখাগুলোকে অটোমেটিক অডিওতে পরিণত হবে। প্রবাদে আছে পুরনো চাল ভাতে বাড়ে, কিন্তু মানুষের ক্ষেত্রে কি হয়? আমরা সাধারণত ভাবি বয়স বাড়া মানেই শরীরের রোগ ব্যাধি বাসা বাঁধা, হাঁটুতে ব্যথা ও স্মৃতিশক্তি কমে যাওয়া। কিন্তু নতুন এক গবেষণা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। চলুন দেখাই কিভাবে আমরা এই ভয়েস তৈরি করতে পারি। আচ্ছা, তো প্রথমে আমরা একটি ব্রাউজারে চলে যাব। তো আমি আপনাদের সুবিধার্থে যেন স্ক্রিন একটু বড় দেখা যায় সেজন্য ডেস্কটপ থেকে দেখাচ্ছি। তো আমরা এখন মূলত গুগলে চলে যাব। গুগল থেকে আমরা একটি টেক্সট নিয়ে নেব সার্চ করে। ঠিক আছে? তো আমি বিজ্ঞান চিন্তা একটি ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আমি একটি টেক্সট নেই, যে টেক্সটটি আমি অডিওতে কনভার্ট করব। আচ্ছা, তো এখান থেকে উম আচ্ছা, তো আমি আইনস্টাইনের আপেক্ষিকতা বনাম নিউটনের গতিসূত্র এটায় চলে যাই। এখান থেকে আমি এই যে এতটুকু পরিমাণ টেক্সট আমি এখান থেকে নিয়ে নিই। এই এতটুকু পরিমাণে টেক্সট নিয়ে নিই। আপনার ইচ্ছামতো টেক্সট নিতে পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে আমি কপি করি। তো আপনি এখান থেকে যে এই টেক্সটটুকু আমি কপি করলাম, এভাবে না নিয়ে আপনি যদি চান যে আপনার নিজের যে লেখাগুলো রয়েছে সেগুলো আপনি ভয়েসে কনভার্ট করতে চান, তাহলে আপনি সিম্পলি আপনি মাইক্রোসফট ওয়ার্ডে সেই টেক্সটগুলো লিখে নিবেন এবং সেখান থেকে কপি করে নিবেন। তো কপি করার পরে আমাদের মূলত চলে আসতে হবে হচ্ছে, আমি যেখান থেকে গুগলে সার্চ দেই হচ্ছে গুগল এআই স্টুডিও। এই যে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার পরে এরকম ওয়েবসাইট চলে আসবে। তো আমাদেরকে সিম্পলি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ঠিক আছে? তো ওয়েবসাইটে প্রবেশ করার পরে হচ্ছে আমাদের মূল কাজটি শুরু হবে। আচ্ছা, একটু লোড হচ্ছে। আচ্ছা, সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারেন, অথবা আমি একটু সহজভাবে যদি দেখাই তাহলে আরেকটু সুবিধা হবে। সেটি হচ্ছে আমি যে লিঙ্কটি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটি হচ্ছে গুগল এআই স্টুডিও। আমি এখানে ঢুকলাম, এই যে এই লিঙ্কটি ai studio.google.com। আমি একটু জুম করে দেখাই, ai studio.google.com জেনারেট স্পিচ। এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, তাহলে আপনাদের আর কোনো ঝামেলা নেই। তো এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই যে এখানে র স্ট্রাকচার রয়েছে এবং তার এই পাশে রয়েছে হচ্ছে আপনার স্পিকার ওয়ান, স্পিকার টু নামে দুটি অপশন। এবং এই যে মোড এখানে রয়েছে হচ্ছে সিঙ্গেল স্পিকার অডিও এবং মাল্টি স্পিকার অডিও। এখান থেকে মাল্টি স্পিকার অডিওটি সিলেক্ট রয়েছে বিধায় এখানে স্পিকার ওয়ান এবং স্পিকার টু নামে দুটি অপশন এখান দেখাচ্ছে। তো আমরা মূলত হচ্ছে সিঙ্গেল স্পিকার এখান থেকে সিলেক্ট করব, যাতে একটি স্পিকারই থাকে কথা বলার জন্য। তো এটি সিলেক্ট করার পরে আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছেন যে স্টাইল ইনস্ট্রাকশন রিড অ্যালাউড ইন এ ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি টিউন, অর্থাৎ সে কোন টিউনে এই টেক্সটগুলো পড়বে অথবা ভয়েসটি জেনারেট হবে সেটির একটি ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। এটি চাইলে চেঞ্জ করা যায়। তো আমি যে ডিফল্টভাবে যেটি দেওয়া রয়েছে সেটি এখানে থাকুক। আর এই যে এখানে আমাদের মূলত টেক্সটটি পেস্ট করতে হবে। তো টেক্সট পেস্ট করার পরে আমরা যখন এই যে নিচে রান কন্ট্রোল এখানে ক্লিক করব, তখনই কিন্তু আমাদের এই টেক্সটটি ভয়েসে কনভার্ট হয়ে যাবে। তো আমি এখন মূলত আপনাদের আরও কিছু অপশন দেখাই। এখান থেকে আরও একটি অপশনস রয়েছে। তো আপনারা যদি চান যে এখান থেকে ভয়েসের মানে কণ্ঠটা আপনি চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে কিন্তু কণ্ঠটা চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে অনেকগুলো কণ্ঠ দেওয়া রয়েছে। তো আমি আমার ভাষায় আপনাদের বোঝাচ্ছি আসলে। তো এই যে এখান থেকে লিডা, ওরাস, এভাবে অনেকগুলো কণ্ঠ দেওয়া রয়েছে। তো আমি ডিফল্ট যেটি রয়েছে সেটি এখান থেকে থাক, এবং মোর সেটিংসে যদি আপনি যান তাহলে এখান থেকে টেম্পারেচার কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো আমি ডিফল্টই রাখছি, থাক এটা। তো এখন আমি এখান থেকে রান কন্ট্রোল বাটনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে কিছু সময় আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। তো আমরা অপেক্ষা করি, তারপর দেখি আমাদের ভয়েসটি কেমন হয়েছে। ধরো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটি কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিও প্লে করার একটি অপশন এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো আমি যদি এখান থেকে প্লে করি, কোনো ভয়েসটা আপনারা বস্তু শুনতে যখন পাচ্ছেন এক কিনা? জায়গা থেকে অন্য জায়গায় যায়, পদার্থবিজ্ঞানে তাকে কিছু নির্দিষ্ট এককের মাধ্যমে পরিমাপ করা হয়। আমরা যখন পথ চলি, তখন শুরুর আচ্ছা, তো এই অডিওটি আমরা চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো এই যে এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে ডাউনলোড যে অপশন রয়েছে সেটি
ক্লিক করার পরে আপনারা ডেস্কটপের একটি লোকেশন দেখিয়ে দিবেন, সেখান থেকে সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের সেই অডিওটি যেখান থেকে ডাউনলোড হয়ে গেল। তো গুগল এআই স্টুডিও দিয়ে আপনারা মূলত যে কোনো ধরনের ভয়েস এখান থেকে জেনারেট করতে পারবেন, যে কোনো ভাষার ভয়েস জেনারেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।